চলো তোমার এই বিধ্বস্ত ব্রেকফাস্টকে হেলদি কিছু দিয়ে রিপ্লেস করা যাক। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ে ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। এই সকাল সকাল ফ্রেশ হতে গিয়ে হামারা ফুল বডি রিল্যাক্স হো গিয়া ইউ নো। না জানি হেলদি কিছু শুনলেই তোমাদের মনটা একটু কুই করে, বাট স্টিল এটা খেতেও টেস্টি আর হেলদিও। ওটসটাকে শুধু গ্রাইন্ড করে ভালো করে ব্যাটারটা গুলে নিয়ে ছেড়ে দাও দাওয়ার মধ্যে। ডিমের অবস্থা দেখে কেউ ভয় পেও না, আসলে একদম তেল ছাড়া ডিম ভাজলে যা অবস্থা হয় ব্যাস আর কি। এরপর বাড়িতে থাকা যদি কোনো সবজি থাকে সেটাকে অ্যাড করে দাও, আর যদি নাও অ্যাড করতে চাও জাস্ট শসা পেঁয়াজ দিয়ে অ্যাজ আ রোল হিসেবে খেয়ে নাও। এটা সত্যি ভীষণ খেতে টেস্টি লাগে। আমি তো ভাবছি দেওয়ারে দেবো, আমি কি রান্না বান্না করে শিখে গেলাম। এরপর আমার চলে এসেছিল একটা পার্সেল, তো সেটাকেই রিসিভ করে টুই করে চললুম রারুর বাড়ি। আর দিদির এই রান্না করার গন্ধ পেয়ে আমাদের লোভা বাচ্চা তো রান্নাঘর থেকেই আর বেরোচ্ছে না। তো আজ হ্যাঁ হাম লোগো কা কিটি পার্টি। আর আমাদের গল্প করার আসরটা যেহেতু এখানেই হবে, তাই এই জায়গাটা আমি ভালো মতো গুছাচ্ছিলাম। বাট এই ভদ্র মহিলা আমাকে কি কাজ করতে দেয় কোনো? তুমিই বলো। না জানি অতিথি দেব ভব, এর জন্য সবার আগে অতিথিকে দিয়েই আমরা কাজ করিয়ে ফেলেছি। তো চলো এখন একটু ওপরে যাওয়া যাক। আর শীতকালে ছাদে বসে ছোটখাটো পিকনিকের না মজাই আলাদা। তো ব্যাস আমরা টুই করে সব নিয়ে চলে এসেছিলাম। আর এত কিছু আজকে আমাদের মেনু ছিল। পিকনিক হচ্ছে নাকি জামাই ষষ্ঠীর খাওয়া হচ্ছে ধরতে পারবে না তোমরাও। এদিকে আমাদের দুজনকে মনে হচ্ছে 2.5 কিলো চালের ভাত দিয়েছে, আর নিজেকে দেখো। আর সত্যি বলতে খাবারগুলোও এত টেস্টি হয়েছিল, তাই রুখতে পারিনি নিজেকে আর। তাই এই মহারানীর উৎপাত সহ্য করে আমাদের পিকনিক কমপ্লিট করে চললুম বাড়িতে। তো চলো আজকের জন্য এইটুখানি। আচ্ছা চলতা হু, দুয়া মে ইয়াদ রাখনা, টাটা বাই বাই, খুশ সবাইকে।